খুবই সাধারণ একটা প্রশ্ন, যার উত্তর সাধারণ মানুষই কিন্তু দেবে কমেন্টের মাধ্যমে, অন্ধভক্তরা কিন্তু দিতে পারবে না। আপনারা সকলে জানেন, আসামে এনআরসি করে যে নামগুলো বাদ গেছে তার মধ্যে বেশিরভাগই হিন্দু। বিহারে এসআইআর করে যে নামগুলো বাদ গেছে তাদের মধ্যে বেশিরভাগই হিন্দু। ঠিক তেমনই বাংলাতে এসআইআর করে 1 কোটি নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি, যে নামগুলো বেশিরভাগই হিন্দু। তাই স্বাধীনতার পর বিজেপির শাসনকালে দেশের মধ্যে সবথেকে যদি কেউ বিপদে থাকে তাহলে তারা কিন্তু হিন্দু। শুধুমাত্র বিজেপির শাসন ব্যবস্থায় হিন্দুদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে, বিজেপির শাসন ব্যবস্থায় হিন্দু খতরে মে হে। এই আরএসএস তথা বিজেপি এমন একটি রাজনৈতিক দল, প্রথমে দেশের সমস্ত হিন্দুদের এক জায়গাতে নিয়ে আসার জন্য বারবার প্রচার করলো হিন্দু খতরে মে হে, হিন্দু ধর্ম খতরে মে হে। যখন হিন্দুরা সবাই মিলে যৌথ হয়ে বিজেপিকে ভোট দিয়ে বিজেপির কেন্দ্রে সরকার তৈরি করলো, আসামে বিজেপির সরকার তৈরি করলো, বিহারে বিজেপির সরকার তৈরি করলো, তারপরে তারা এনআরসির খেলা শুরু করে দিয়ে, এসআইআরের খেলা শুরু করে দিয়ে পরপরভাবে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কিন্তু শুরু করলো। আসলে এটা জিনিস সুস্পষ্ট, বিজেপির শাসনকালে বিজেপির দ্বারা সত্যি হিন্দু খতরে মে হে। অন্য কোনো জাতি বা ধর্মের দ্বারা হিন্দু বিপদে নেই। বিপদে হিন্দুরা আছে শুধুমাত্র এই বিজেপির শাসন ব্যবস্থায়, বিজেপির নীতির উপরে, বিজেপির কুচক্রান্তের উপরে। বিজেপির যে বাংলা ও বাঙালি বিরোধী মনোভাব, বাংলা ও বাঙালি বিরোধীর সাথে সাথে সারা দেশের হিন্দু মানুষদের ক্ষতি করার যে চক্রান্ত, এটাই প্রমাণ করে হিন্দু খতরে মে হে, সত্যি হিন্দু খতরে মে হে। জাগো হিন্দু জাগো, জাগো ইন্ডিয়া ওয়ালে জাগো।